সালাম করিতে হয়। আমরা যখন কিনা এক মুমিন আর এক মুমিনের সাথে সম্পর্ক হবে এবং সাক্ষাৎ হবে, তাকে সালাম দেব। সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দোয়া পাওয়া যায়, রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। এজন্য আমরা সালাম দেব, সালামের পরিচর্যা করব। সালাম পরিবারের লোকজনকে দেব, পরিবারের লোকজনকে উদ্যুক্ত করাবো সালাম দেওয়ার জন্য। এবং বিশেষ করে আল্লাহ তাআলা সুবহান এই সালামের উপর গুরুত্ব দিয়ে তার রাসূলদেরকে আল্লাহ নাম ধরে ধরে সালাম দেওয়ার উল্লেখযোগ্য করেছেন। যে আল্লাহ তার রাসূলকে সালাম দিয়েছেন, যেরকম সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাম ধরে নাম সম্বোধন করে সালাম দিয়েছেন, হ্যাঁ ইব্রাহিম, আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ সালাম বর্ষণ করেছেন, সালাম নাজিল করেছেন, সালামুন আলা মূসা ওয়া হারুন, যে ও হারুন এবং মূসার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। তদ্রূপ ভাবে আরেক নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসের উপর আমার পক্ষ থেকে রহমত ও শান্তি বর্ষিত হোক। তদ্রূপ ভাবে আপনি যখন কিনা আপনার মাতাকে সালাম দিবেন, আপনার বাবাকে সালাম দিবেন, আপনার মাকে সালাম দিবেন, সালাম দেওয়ার প্রতি উত্তরে যখন কিনা আপনার মা এবং আপনার আব্বা জবাব দিবে, জবাব দিলে আপনি 10টি নেকি পেয়ে গেলেন। এবং আপনার মা 10টি নেকি পেল, আপনার আব্বা 10টা নেকি পেল, এবং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ তুমি আমার সন্তানের উপর রহমত বর্ষণ করো, তোমার পক্ষ থেকে শান্তি বর্ষণ করো, তোমার পক্ষ থেকে আল্লাহ বরকত নাজিল করো। তদ্রূপ ভাবে আমরা মাতা পিতাকে সালাম দেব এবং মাতা পিতা সন্তানদেরকে সালাম দেবেন। সালামের শিক্ষা গ্রহণ করবেন এবং সালামের শিক্ষা সমাজের মধ্যে দিবেন, সালামের শিক্ষা পরিবারের মধ্যে দেবেন। যদি আপনি সালামের শিক্ষা সর্ব জায়গায় প্রয়োগ করতে পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত নাজিল হবে, এ থেকে কোনো সন্দেহ নাই। এজন্য আমরা ঘরে ঢুকতে স্ত্রীকে সালাম দেব, সন্তানকে সালাম দেব, সন্তান বাবাকে সালাম দেব, বাবা সন্তানকে সালাম দেব, মহিলাগণ তার স্বামীকে সালাম দেবেন, স্বামী তার স্ত্রীকে সালাম দিবেন। যদি এইভাবে সালামের পরিচর্যা হয়, তাহলে ওই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত রহমত নাজিল হবে, শান্তি নাজিল হবে। তাহলে আমরা সালামের পরিবেশ সৃষ্টি করব, সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত আমরা হাসিল করব।